এই নাও টাকা, তোমার মেয়ের লাগে আমার বিয়েটা পাকা করে দাও। তুমি পোস্টারে যত টাকা লিখছিলা আমি অত টাকাই লয়ে আইছি। আমি আমার মেয়ের বিয়া দিমু কয়া তোর মতো বুইড়ার লাগে দিমু নাকি? দাঁড়া, আমি তোর বিয়া করার ভূত ছাড়াইতাছি। আরে সারাদিন পরে আইলো, ফকাত করে আইলো, ফকাত করে গেল গা। আমি বুইড়া মানুষ, সেই সকাল থেকে হারে দেয়ার লাগে আমি দাঁড়াই রইছি। আর কতক্ষণই বা দাঁড়াই থাকতে পারুম? মামা, ওই দেখো, ওই সারাইগুলি আবার আঙ্গু বাড়ির সামনে দাঁড়ায় রইছে। হ্যাঁ, তো প্রত্যেক দিনে ঢাতলার মতো দাঁড়ায় থাকে, এটা আবার নতুন কি জিনিস? মা, বুঝতে পারতেছ না তুমি? হ্যাগর লাগে একটা বুড়াও যুক্ত হয়েছে। কি কইতেছস তুই? চত দেখি। সত্যি তো, হ্যাগর লাগা তো ঘরতে বেরোনোই যাইতো না। মা, এই বুড়া এবার তোমার জন্য ঘুরতেছে না তো? এই তুই চুপ কর, তুই খুব বেশি বুঝে লাইছস না। মা, আমিও তো বুঝে আছি। এই তুই আবার কি বুঝলি রে? মা, এটা তো বাইরে পাড়া দেয়, এটা কি মতলব কও তো? তুই কও দেখি, হ্যাগর কি মতলব আছে? হ্যাঁ, আমগর লগে বন্ধুত্ব করতে তাই এর লাগে আমারে চকলেট দেয়। তুমি খাবা, তোমার জন্য তা আইনা দিমু। ও, তুই তার লাগে এত চকলেট পাস? মা, এবার বুঝলা তো, মেন আসামি তোমার ছেলে। হ্যাগর কাছ থেকে প্রত্যেকদিন চকলেট আইনা খাই। এই তোরা ঘরে যা তো। মা, তুমি সবসময় চিল্লাও কে? জানো না আমি তোমার বাপ? আমি ঘরে যাবো না, আমি খেলতে যাবো। এ বন্ধু, শুনো শুনো বন্ধু, তোমার দিদির ফোন নাম্বারটা দিবা? আমার দিদির ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন? না, তেমন কিছু না, তোমার লগে একটু বন্ধুত্ব করতাম। আমার লগে বন্ধুত্ব করতে গেলে চকলেট লাগবে। আমি জানি তুমি চকলেট খেতে খুব ভালোবাসো। কয়টা লাগবে তোমার চকলেট? এই নাও। আমি কয়টা দিয়ে আমার নাম্বার তোকেন? 84 96 82 63 22। এবার আমার লাইন ক্লিয়ার, দেহি এবার কেটে ঠেকাই। The number you dialed is not a working number. Please check the number and dial again. এটা খুব চালাক ছেড়া, আমার বুজুং বাজুং নাম্বার দিয়ে আর চকলেট নিয়ে নিল। হ্যাগর জ্বালায় আমার আর ভাল লাগতেছে না। হ্যাগর যে কেমনে সাইজ করতে হয় আমিও দেখতাছি। এই তো বিয়া করার তো ভালোই অফার পাই গেছি। এই নাও টাকা, তোমার মেয়ের লাগে আমার বিয়েটা পাকা করে দাও। তুমি পোস্টারে যত টাকা লিখছিলা আমি অত টাকাই লয়ে আইছি। আমি আমার মেয়ের বিয়া দিমু কয়া তোর মতো বুইড়ার লাগে দিমু নাকি? দাঁড়া, আমি তোর বিয়া করার ভূত ছাড়াইতাছি। ও কাকিমা, বাড়িতে আছেন নাই? ক কি কইবা? তোমার মারে দাও তো একটুখানি। তাহলে চকলেট দাও। বাবু,
চকলেট তো আনি নাই, এ নাও টিয়া। মা বাড়ি সেই দাদু সাথে না, সেই দাদু ডাকছে। হ্যাঁ কও, কি হয়েছে? কাকিমা, বিয়া করার লাগা কিছু টাকা আনছিলাম। কয় টাকা আনছো? কাকিমা, 9 লাখ টাকা আনছি, আর 1 লাখ টিয়া ম্যানেজ করতে পারি নাই। আপনার মেয়েকে আমি অনেক দিন থেকে ভালোবাসি। আপনার মেয়ের বিয়েটা আমার সাথে দিয়ে দিন, আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো। আমি সবটা কিছু বুঝি না। 10 লাখের চেয়ে যদি 1 টাকাও কম হয় তাহলে আমি বিয়া টিয়া দিতাম না। জানতেন দেখা, টাকা জোগাড় করবেন তারপর আইবেন। আমার যা কিছু ছিল সবই তো বিক্রি করে এতগুলি টিয়া জোগাড় করলাম, আর বেচারও তো কিছু নাই। আমি তো হেরে ছাড়া বাঁচতাম না। এখন আমি কি করি? যাই কাকার কাছে যাই, কাকা তো ব্যবসাদার মানুষ, যদি একটা উপায় বাইর করতে পারে। কিরে ঋষি, ভালো আছো? আয় ব। না গো কাকা, সেরকম ভালো নাই। টাকা লাগাই তোমার কাছে আইছিলাম। তাহলে ক, কি হয়েছে? কাকা, আমার 1 লাখ টিয়ার খুব দরকার। কি রে, এতটা তোর কি দরকার? কাকা, আমি একটা মেয়ে খুব ভালোবাসি। হ্যার লগে আমার বিয়ার কথা কইলাম, হ্যার মা কইলো 10 লাখ টাকা দিলে হ্যার মেয়ের লগে আমার বিয়া দিব। আমি সব কিছু বিক্রি করে এই 9 লাখ টাকা জোগাড় করতে পারছি। 1 লাখ টাকা কম হইতেছে দেখা বিয়া দিল না। এ তো অবাক কাণ্ড। ছেলে করে আবার বিয়া করতে আবার টেহা লাগে নাকি? কি রে, তুই এত টিয়া দিয়ে বিয়া করতে যাস না বউ কিনতে যাস? কাকা, তুমি যা ভাবতেছো ভাবো, আগে আমার বিয়াটা তো দিয়া দাও। যত দেই, এই কোন বাড়ির মেয়ে, আর টাকাগুলি দে আমারে। কাকা, ওই দাও ওই বাড়িটা। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আইতাছি। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছে, কি করবে কোন? বাড়ির যদি কেউ থাকে তাহলে একটু ডাইকা দাও তো। এত বড় মানুষ আমি দাঁড়ায় আছি, আপনি দেখতে পাচ্ছেন না? কান হয়ে গেছে নাকি? আরে সর্বনাশ, এইটুক পুল আবার কেমন পাকা। বাবু, এই নাও 1000 টাকা। আরে আরে ভিতরে আয়। চ ভেতরে নিয়ে আছো, তারপর তোর মারে সাইজ করতেছি। এইটুক পুলার এত লোভ, টিহাটা দিয়ার লগে লগে বাড়ির ভিতরে নিয়ে যেতেছে গা। পুলায় যদি এত লোভী হয় তাহলে মা আবার কেমন লোভী হইব। তারা তো ওগুলো আমি সাইজ করতেছি। মা দেয়া তো একটা কাকু আইছে, তোমারে ডাকতেছে। কোন কাকু আইছে রকি? আরে সর্বনাশ, ভাই বই কি জিনিস পছন্দ করছে রে? মেয়ে দেখা তো মাই বেশি সুন্দর, দেখা তো আমারই বিয়া করতে ইচ্ছা করতেছে। আপনি কে, কি ভাবতেছেন? ভাইপো, তুই আমারে কেমন বাইত পাঠাইলি রে? গলা তো না যেন একেবারে কোকিলা সুর। আসলে মানে আমার ওই ভাইপোর সাথে আপনার মেয়ের বিয়ের কথা বলতে এসেছিলাম। সকালে বিয়া করতে করতে আমার মেজাজটা এমনি খারাপ হয়ে রয়েছে। আপনি যদি 10 লাখের থেকে 1 টাকাও কম দেন তাহলে এক্ষুনি আমার বাড়িতে বের হয়ে যান। 10 লাখ টাকা? আপনি এত সুন্দর দেখতে, এত সুন্দর আপনার গলার সুর, এত সুন্দর আপনার মুখের হাসি, আমার মন চাইছে তোমাকেই ভালোবাসি। আপনার দেখা মনে হইতাছে আমার যদি বয়সটা কম হইতো তাহলে আপনার পিছনে আমি কোটি কোটি টাকা বিলাই দিতাম, আর আপনার মেয়েরে আমি নিজের মেয়ের মতন করে রাখতাম। আমার এত টাকা পয়সা, এত গাড়ি বাড়ি, কিন্তু থাকারই লোক নাই। আরে সর্বনাশ, হ্যাঁ এত টাকার মালিক? আরে আপনি বাইরে কে দাঁড়ায় রয়েছেন? আয়ুন, এর ঘরে আয়ুন। আরে না 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 না, আমি একটুও বইতে পারতাম না। আর 1 ঘন্টা পর আমার ফ্লাইট আছে সুইজারল্যান্ডে। বারাক ওবামার লগে আমার একটা মিটিং আছে, তো ওনার লগে বয়া যদি আমি মিটিংটা না অ্যাটেন্ড করতে পারি তাহলে আমার 20 কোটি টাকা পুরো লস যাইবো। টাকা খরচ করতে আবার বয়স লাগে নাকি? তাইলে কি আপনি আমার প্রস্তাবে রাজি? সব কথা কি মুখে বলতে হয়? বুঝতে পারলে বুঝে নিন। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমরা তো বিয়া করুম, কিন্তু তার আগে মেয়ের বিয়াটা তো ঠিক করে নাও। তাইলে এই নাও 3 লাখ টাকা। ঠিক আছে, চলুন তাহলে বিয়েটা সেরে ফেলি। এই ঋষি, আজ গাই তোর বিয়া। কি এত তাড়াতাড়ি কি ম্যাজিক করলা কাকা? আমি হইলাম বিজনেসম্যান, কেমনে ব্যবসা করতে হয় আমার কাছ থেকে শিক্ষা নে, পরে কাজে লাগবো। তুই 9 লাখ টিয়াই পারলি না, আর আমি দেখ 3 লাখ টিয়াই তোর বিয়া দিয়া দিলাম, লগে নিজেও বিয়া করে লাইলাম। কাকা, তাহলে বাকি টিয়াটা দাও। এই টিয়া দেয়া যাইতো না, এই টিয়া দিয়া তোর কাকিরে সামলাইতে হইব।
করে নিলি, এবার আমার বিয়েটা দাও, তাহলে তুই সমান সমান হয়ে যায়। তুমি আগে আঙ্গর মতন বড় হও, তারপরে তোমারও বিয়া দিয়া দিব। এই হেরা কারা? এইটা ঋষির বউ, আর এইটা আর এটা আমার বউ। তোমার বউ মানে? আমি থাকতে তুমি আবার বিয়ে করছো? শোনো শোনো, চুপ করো, আমি তোমারে পরে ঠিক বুঝাই কমুনে। আর তোমরা সবাই ঘরে গিয়ে বউ, আমি আইতাছি। আরে শুনো, বিয়া কি আমি হ্যারে করছি? হ্যাঁ টেহারে করছি। তুমি কি জানো হ্যাঁ কত টেহা? তার মানে? হ্যাঁ হইলো টেহার কুমির। সুইজারল্যান্ডে অনেক বড় বড় কোম্পানি চালায়, কোটি কোটি টেহার মালিক। এ না 6 লাখ টেহা তোমার বাজার করার লেগা। ও তাই নাকি? তাহলে শুনো, আমি কিন্তু কালকার থেকে কোনো কাজ করতাম না, তুমি অক্ষণে একটা কাজের লোক দেখো। ঠিক আছে, তাই দেখতাছি।